হযরত ওমর বলেন চলো বিশ্বনবীর দরবারে চলে যাই। বিশ্বনবীর দরবারে চলে গেছে। যাওয়ার পরে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, সে নাকি এমন এক গুনাহ করেছে, তার গুনাহের কারণে সে এত পরিমাণ কান্না করতেছে, সে কান্না থামায় না। যদি আপনি তার সাথে একটু সাক্ষাৎ করতেন, ওই লোকটা নাকি আপনার কাছে তার গুনাহের কথাগুলো বলবেন। সাইয়্যিদুনা ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটাকে নিয়ে গেলেন। লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর যুবক কি হয়েছে বলো? যুবক কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে। কান্না করতে করতে কোন অবস্থা মনে হয় যেন তার পুরোটা বাহির হয়ে যাবে, এত কান্না। কারণ অতিমাত্রা ভিড় লাগলে মানুষ অতি পরিমাণে কান্না করে, যেই কান্না মানুষ সহজে থামাইতে পারে না। লোকটা এত পরিমাণ কান্না করতেছে। রাসূল বলেন, এর যুবক তুমি কি করছো বলো? বলে, হুজুর আমি অনেক গুনাহের কাজ করেছি, যেই গুনাহ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমার ভয় হয় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি জাহান্নামে চলে যাবো, এই জন্য কান্না করি। এই কথা বলার পর রাসূল বললেন, এর যুবক তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আসমানের চাইতেও কি বড়? যুবক বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহ তাআলার আসমানের চাইতেও বড়। আল্লাহর নবী বলেন, এর যুবক তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতেও কি বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আরশে আজিমের চাইতেও বড়। যুবককে ডাক দেওয়া বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহ রাসূল ডাক দেওয়া বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড়? বলে, হ্যাঁ আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতেও বড়। এই কথা বলার পরে নবীর যুবক কান্নায় এত পরিমাণ কান্না করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক তোমার সমস্যা যদি না বলো, তাহলে আমি রাসূলকে তোমার গুনাহের কথা বুঝতে পারবো। একবার নবীর যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ, আমার কর্ম হলো আমি কাফনের কাপড় চুরি করি, এই কাফনের কাপড় চুরি করি। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার একজন মহিলা এত পরিমাণ সুন্দরী ছিল, সে যখন ইন্তেকাল করলো, আমি তার কবরে যখন রাতে কাপড় চুরি জন্য ঢুকে গেলাম, আর যখন কাপড় চুরি করার জন্য ঢুকে যায়, কবরের মাটিগুলো খনন করে করে মহিলার কবরে ঢুকে যাওয়ার পরে তার গায়ে থেকে যখন আমি কাপড়গুলো চুরি করে নিয়ে আসতেছিলাম, এমন অবস্থায় কে যেন আমাকে ডাক দেওয়া বলল, এ নওজোয়ান যুবক, এত সুন্দরী মহিলা তোর জীবনে কখনো তুই দেখিস নাই, তুই যদি তোর মনের চাহিদাটা পূরণ করস, যুগের কেউ তোকে দিতে না। এই কথা বলার পরে হুজুর আমার মনে হয় শয়তান আমাকে এই ওয়াসওয়াসা দিতেছিল। আমি শয়তানের কোনো মনে করে যখন ওই মহিলার সাথে আমি জিনা শুরু করে দিলাম, জিনা করার পরে যখন আমি কবর থেকে বাইরে বের আসছিলাম, আমার যেন হাত পা কাঁপতেছিল, আমার মনে ভয় হইতেছিল না জানি আল্লাহ তাআলার গজব আমার পিছনে আসে। আর ওই মহিলাটা যেন এই কথা বলতেছিল, এ নওজোয়ান যুবক, তুই কি কাজ করলি? আমি একজন সতী নারী পাক পবিত্র অবস্থায় কবরে শুয়েছিলাম, আর তুই আমাকে নাপাক অবস্থায় করে রেখে গেলি। ময়দানে মাহশারে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবি? এই কথা বলার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারপরে থেকে আমি আর এখন পর্যন্ত বাড়িতে যাই না, আমার বিবি বাচ্চার সাথে দেখা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। রাসূল বললেন, হ্যাঁ তুমি যে গুনাহ করেছো এই গুনাহের কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না, যাও তুমি চলে যাও এখান থেকে। যুবকটা মনে করলেন, এখন যদি আমি এখান থেকে তাড়াহুড়া করে না চলে যাই, তাহলে আল্লাহ তাআলা হয়তো কোনো আয়াত নাযিল করে দিবে। রাসূলের কাছে যদি আয়াত নাযিল হয়ে যায়, তাহলে তার আমার ক্ষমা হবে না। এই জন্য যুবকটা ভয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালায়া চলে গেলেন। যুবকটা যা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, পাহাড়
আমি তো আপনার আসমান উঠতে পারবো না, কিন্তু জমির সবচেয়ে উঁচু জায়গা যে পাহাড়ের টিলাটা, ওই পাহাড়ের টিলায় আমি ওকে আপনার কাছে আসার জন্য চেষ্টা করেছি। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। যুবক এই কথা বলে আর কান্না করে। কিতাবের মধ্যে লেখা হয় যুবক কান্না করতে করতে যুবকের চোখের পানিগুলো শুকায় যায়, রক্ত বাইরে হওয়া শুরু হয়ে যায়। একাধারে 40 দিনের উপরে কান্না শুরু করে দিলেন। কোনো খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নাই, সারাদিন রাত পাহাড়ের চূড়ায় উঠে শুধু কান্না আর কান্না। বলে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? আমার ক্ষমতা ছিল পাহাড়ের সর্বোচ্চ উঁচায় ওঠা, আমি পাহাড়ের সর্বোচ্চ উঁচায় উঠেছি মানে, আর আমার ক্ষমতা নাই ওঠার। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে এসে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে কিছু প্রশ্ন করেছেন। বলে কি প্রশ্ন? বলে এক নাম্বার প্রশ্ন হলো তামাম পৃথিবীর মাখলুকাতকে কে তৈরি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলেন? তামাম পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেছে, আর তামাম পৃথিবীর মাখলুকাতকে তৈরি করেছে শুধু তাই নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তৈরি করেছে। এই কথা বলার পরে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর মাখলুকাতকে কে খাওয়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তামাম পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা খাওয়ায়, শুধু তাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ খাওয়ায়। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মানুষকে কে মাফ করবে? আপনি মাফ করবেন না, আল্লাহ মাফ করবে? রাসূল বলেন, জিবরাইল কেমন কথা বললেন? তামাম পৃথিবীর মানুষকে তো একমাত্র আল্লাহ তাআলাই মাফ করবে, আর আমাকেও আল্লাহ তাআলাই মাফ করবে। বলে রাসূল, তাহলে কেন আপনি ওই লোকটাকে আপনি দরবারে ফিরিয়ে দিয়েছিলেন? যে লোকটা আপনি দরবারে তাওবার জন্য এসেছিল, আপনি কিভাবে ওই লোকটাকে ফিরিয়ে দিলেন? এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনার সাহাবী ওমরকে পাঠিয়ে দেন, আবু বকরকে পাঠিয়ে দেন, আপনার সাহাবীগুলোকে পাঠিয়ে দেন, যা দেখেন ওই পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ টিলার উপরে আল্লাহর এই বান্দা কান্না করতে করতে, খানা পিয়া না খাইতে খাইতে, ঘুম না পারার কারণে তার শরীরটা একটা অঙ্কুরে মন হয়ে গেছে, তার চোখের পানিগুলো শেষ হয়ে গেছে, তার চোখটা রক্ত প্রবাহিত হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি যা আপনার সাহাবীর মাধ্যমে ওই সাহাবীকে আপনি সুসংবাদ দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এজন্য তো সাহাবা, আপনারা এই কিতাবের আলোকে যে ঘটনা শুনলেন সাহাবী আজমাইনের, তাহলে গুনাহ তারা করেছে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত তারা হয়েছে। আর আমরা গুনাহ করি কিন্তু আবার বুক ফোলায় হাঁটি, গুনাহ করি আবার বুক ফোলায় হাঁটি। আল্লাহ রাসূলের কলিজায় খুন মারি, দাড়ি কাটি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাদের অনেকের ফরজ হয়ে গেছে হজ আদায় করি, এটাকে মনেও করি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, যারা হজ আদায় করবে না এরা ইহুদি হয়ে বলুক অথবা নাসারা হয়ে বলুক, আল্লাহ রাসূলের কোনো আসে না।